আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্র দলের অনশন জুলাই সনদ যেন বাস্তবায়ন হয় তার জন্য অনশন করতেছে। ওইখানে সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি কী বললেন, সবাই ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই একজনের জন্য আপনারা এত টাকা দেখতেছেন, রাষ্ট্রের জন্য কিন্তু অক্সিজেনের মতো আপনারা এটা নিয়ে বেশি আপনারা ফেলেছেন। আপনাদেরকে ধন্যবাদ। তাদেরকে আপনারা টেনশন কিছু নাই, আমাদের ব্যক্তিগতভাবে অনেক হয়েছে, কিন্তু আমাদের শরীরের এখন কি অবস্থা মোবাইল মূলত ওই জায়গা থেকে আমরা মনে করি যে সরকারের কাউকে এখানে আসা উচিত। আপনারা দেখেছেন নির্বাচনের আগে একটা নির্দিষ্ট পর এক ব্যক্তি হলো নির্বাচন কমিশনের সামনে হলো অনশনে বসেছিল এবং 5-6 ঘন্টা পরে উনি কান্নাকাটি শুরু করেছিল যখন সালাউদ্দিন সাহেব দৌড়ে চলে গিয়েছিলেন। আজকে ওনারা 34 ঘন্টা সালাউদ্দিন সাহেব ওনাদের দেখতে পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। আমরা মনে করি যে পার্লামেন্টে যদি এই সুরাহাটা না হয়, কিন্তু রাজনীতি চলে আসতে শুরু করেছে মাত্র, আমরা দেখতে পাচ্ছি কেউ অনশন কেউ অবস্থান করতেছে। এই জন্য সরকার এবং বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো অবশ্যই জুলাই সনদটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন। বিপল মানুষ অলরেডি পার্লামেন্টের প্রতি তাদের যে বিশ্বাসের জায়গাটা সেটা তারা হারাচ্ছে। এটা যদি এই অবস্থা হয়, পার্লামেন্টের উপর যদি বিশ্বাসের জায়গাটা চলে যায়, তখন তো রাজপথটা হলো অশান্ত হবে। সরকারের ফোকাস হলো জুলাই সনদটা বাস্তবায়ন করা, দেশের সংস্কার বাস্তবায়ন করা, বিচার বাস্তবায়ন করা, ইকোনমিতে ফোকাস করা। সরকার ইকোনমিতে ফোকাস না করে সরকার হলো বিভিন্ন জিনিস নিয়ে হলো ব্যস্ত হয়েছে। বিয়ার স্ট্যান্ডবাজি কিন্তু সরকারের যিনি প্রধান তার এটা কর্তব্য না। উনি 17 ঘন্টা না 18 ঘন্টা অফিস করছে, এটা তো আমাদের দেখার প্রয়োজন নেই। বাতির নিচে যদি অন্ধকারে থাকে তাহলে তো সমস্যা। এখানে অনেক সময় 3টা লোক বসেছে, 3টে স্টুডেন্ট বসেছে, প্রাইভেটের স্টুডেন্ট আছে। আমরা বলবো যে যে কোনো অবস্থায় তাদের জুলাই সনদটা বাস্তবায়ন করে প্রস্তুতি নিয়ে তাদের অনশন ভাঙানোর জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। যেভাবে জুলাইতে সবাই রাজপথে নেমে আপনারা জুলাই বাস্তবায়ন করেছিলেন, শেখ হাসিনাকে এই দেশটাকে বিতরণ করেছিলেন, এখন জুলাই সনদটা আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় কমিটি গঠন করে নেমে বাস্তবায়ন করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এবং এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, আপনারা যারা জুলাই বিরোধী, সংস্কার বিরোধী এবং বিচার বিরোধী, তাদেরকে পাড়ায় মহল্লায় তাদেরকে ভোট না দিয়ে তাদের। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।